আসসালামু আলাইকুম। এই ভিডিওটির মাধ্যমে দেখতে পারবো কিভাবে মাইক্রোসফট অফিস ওয়ার্ডের যে কোনো ডকুমেন্টের আপনারা পেজ বর্ডার দিতে পারবেন এবং ওয়াটারমার্ক দিতে পারবেন এবং পেজ কালার করতে পারবেন তার পদ্ধতি, যার মাধ্যমে আপনারা যে কোনো ধরনের ফর্ম বানাতে পারবেন, সিভি বানাতে পারবেন এবং আপনারা যে কোনো ধরনের দরখাস্ত বা অন্যান্য কাজে এই সব দিকগুলো আপনারা ব্যবহার করতে পারবেন। সর্বপ্রথম যাব আমরা পেজ লেআউটে। এখানে দেখতে পারবো ওয়াটারমার্ক, তারপর পেজ কালার এবং পেজ বর্ডার, তিনটি অপশন দেখতে পারবো। সর্বপ্রথম ওয়াটারমার্ক, এই অপশনটিতে আপনারা প্রবেশ করবেন। এখানে এরপর আপনারা নিচে যাবেন, নিচে দেখতে পারবো যে কাস্টম ওয়াটারমার্ক নামে একটি অপশন আছে, এখানে ক্লিক করবেন। এরপর দেখতে পারবো নো ওয়াটারমার্ক নামে একটি অপশন আছে। এরপর দ্বিতীয়তে থাকছে যে পিকচার ওয়াটারমার্ক। আপনারা যদি যে কোনো লেখালেখির ভিতরে আপনারা যদি পিকচার ওয়াটারমার্ক দিতে চান, সেক্ষেত্রে আপনারা 2 নম্বর অপশনটি পিকচার ওয়াটারমার্ক, এই অপশনটি সিলেক্ট করবেন। তাহলেই এখানে দেখতে পারবো যে সিলেক্ট পিকচার নামে একটি অপশন আছে, এখানে আপনারা ক্লিক করবেন। তাহলেই ফাইলটি যেতে পারবেন। এখানে আপনার যে স্থানে আপনার পিকচারটি আছে, যেই স্থান থেকে আপনারা ওই পিকচারটি ওয়াটারমার্ক হিসেবে দিতে চান, ব্যাকগ্রাউন্ড হিসেবে, ওই পিকচারটি আপনারা সিলেক্ট করবেন। পিকচারটি সিলেক্ট করার পর নিচে ডান পাশে দেখতে পারবো যে ইনসার্ট বাটন আছে, এখানে ক্লিক করবেন। এরপর পরবর্তীতে ওকে বাটনে ক্লিক করবেন, যার মাধ্যমে আপনি যে পিকচারটি সিলেক্ট করলেন ওই পিকচারটি আপনার ডকুমেন্টের ওয়াটারমার্ক হিসেবে আসবে। এভাবেই যে কোনো ডকুমেন্ট পেজে ওয়াটারমার্ক দিতে পারবেন। পরবর্তীতে থাকছে ওয়াটারমার্ক রিমুভ পদ্ধতি। আপনাদের কোনো কারণে আপনাদের পিকচার যদি ভুল ওয়াটারমার্ক হিসেবে সিলেক্ট করেন, এটা আপনার রিমুভ করে পরবর্তীতে আপনি ওয়াটারমার্ক আবার দিতে পারবেন। সেক্ষেত্রে আপনি ওয়াটারমার্ক অপশনে যাবেন, এরপর রিমুভ ওয়াটারমার্ক অপশনটি সিলেক্ট করবেন, তাহলেই আপনার ওয়াটারমার্কটি রিমুভ হয়ে যাবে। পরবর্তীতে আবারও ওয়াটারমার্ক থেকে আপনারা কাস্টম ওয়াটারমার্কটি সিলেক্ট করবেন। এরপর এখান থেকে আপনারা পিকচার ওয়াটারমার্ক দিতে পারবেন, এরপর টেক্সট ওয়াটারমার্ক দিতে পারবেন। এবার দেখতে পারবো কিভাবে টেক্সট ওয়াটারমার্ক দিবেন। সেক্ষেত্রে আপনারা টেক্সট ওয়াটারমার্ক এই অপশনটি সিলেক্ট করবেন, এরপর ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন। এখান থেকে আপনি কোন ল্যাঙ্গুয়েজে আপনারা ওয়াটারমার্ক দিতে চান, এরপর টেক্সট, এখানে আপনি কোন লেখাটা ওয়াটারমার্ক হিসেবে ব্যবহার করতে চান ওই লেখাটা এখানে লিখে দিবেন, তাহলেই আপনার ওই লেখাটা ওয়াটারমার্ক হিসেবে আসবে। এরপর নিচে দেখতে পারবো যে ফন্ট, এই ওয়াটারমার্কটি আপনি যে লেখাটা লিখলেন এই লেখাটা আপনি কোন ফন্ট হিসেবে ব্যবহার করতে চান, বাংলা, ইংলিশ বা যে কোনো ধরনের আরবি বা অন্যান্য আপনার ফন্ট ব্যবহার করতে পারবেন। এরপর দেখতে পারবো সাইজের ক্ষেত্রে আপনারা যে কোনো সাইজের আপনারা ওয়াটারমার্ক দিতে পারবেন, আপনারা ছোট বড় যে কোনো ধরনের ওয়াটারমার্ক দিতে পারবেন। তারপর রয়েছে কালারের ক্ষেত্রে এখানে বিভিন্ন ধরনের কালার আছে, এখান থেকে আপনারা যে কোনো ধরনের কালার দিতে পারবেন পছন্দ অনুযায়ী। টেক্সট কালার সিলেক্ট করার পর এরপর রয়েছে লেআউট, আপনারা চাইলে লেআউট পরিবর্তন করতে পারেন। এখানে ভার্টিক্যাল এবং হরিজন্টাল রয়েছে, সাধারণত আপনার ভার্টিক্যাল এটাই হয়ে থাকে, আপনারা যে কোনো একটা সিলেক্ট করবেন। এরপর নিচে দেখতে পারবো যে ওকে বাটন আছে, এখানে ওকে বাটনটিতে ক্লিক করবেন, তাহলেই আপনি যে টেক্সট ওয়াটারমার্কটি দিলেন ওইটা আপনি পেজে দেখতে পারবেন। এভাবেই আপনারা ওয়াটারমার্ক দিতে পারবেন। প্রথমত বাংলা লেখার ওয়াটারমার্কটি দেখলাম, এরপর দ্বিতীয়ত ইংলিশ লেখা, সেক্ষেত্রে আপনার ওয়াটারমার্ক অপশনে যাবেন। এরপর ল্যাঙ্গুয়েজের স্থানে আপনারা ইংলিশ সিলেক্ট করবেন। দ্বিতীয়ত রয়েছে টেক্সট, আপনারা যে লেখাটা ইংলিশে ওয়াটারমার্ক হিসেবে দিতে চান ওই লেখাটা লিখবেন। এরপর ফন্টের স্থানে বিভিন্ন ধরনের ফন্ট থাকবে, বাংলা যেভাবে ছিল ওই রকমের আলাদা আলাদা ফন্ট থাকবে, আপনারা যে কোনো ফন্ট সিলেক্ট করবেন। এরপর নিচে ওকে বাটনটিতে ক্লিক করবেন, তাহলেই আপনার ইংলিশ যে লেখাটা ওয়াটারমার্ক হিসেবে লিখলেন ওই লেখাটা ওয়াটারমার্ক হিসেবে আসবে। এবং এই ওয়াটারমার্ক দেয়া পেজটি আপনারা যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন এবং চাইলে প্রিন্ট করে নিতে পারবেন। পরবর্তীতে থাকছে পেজ বর্ডার পদ্ধতি, আপনারা পেজের চারপাশে চাইলে ফুলের বর্ডার দিতে পারবেন, গাছের বর্ডার দিতে পারবেন এবং রেখার বর্ডার দিতে পারবেন। সেক্ষেত্রে আপনারা পেজ লেআউটে যাবেন, এরপর ডান পাশে দেখতে পারবেন পেজ বর্ডার নামে অপশন আছে, এখানে ক্লিক করবেন। এই পেজ বর্ডারে সর্বপ্রথম দেখতে পারবেন যে নন, আপনারা যদি এই ননটা সিলেক্ট করবেন তাহলে কোনো সাইডে আপনার বর্ডার আসবে না। এরপর এই পেজের যদি যে কোনো এক সাইডে আপনারা বর্ডার দিতে চান, সেক্ষেত্রে আপনারা যে কোনো এক সাইডে ক্লিক করবেন, তাহলে কাস্টম বর্ডার হিসেবে আসবে। এখানে আপনারা লেফটে, রাইটে এবং নিচে, উপরে আপনারা যে কোনো জায়গায় আপনারা কাস্টম হিসেবে বর্ডার দিতে পারবেন। এর পরবর্তী ধাপটি থাকছে বক্সের ক্ষেত্রে আপনারা যে কোনো সাইডে আপনারা রেখা সিস্টেমের বক্স দিতে পারবেন। এই বক্স অপশনটির মাধ্যমে চেগুন রেখার বর্ডার দিতে পারবেন চারো সাইডে, এবং মোটা রেখার বর্ডার দিতে পারবেন, মিডিয়াম সাইজের বর্ডার দিতে পারবেন এবং ডট ডট সিস্টেমে আপনারা চারোদিকে বর্ডার দিতে পারবেন। এছাড়াও রয়েছে শ্যাডো সিস্টেমের বর্ডার, তারপর রয়েছে 3D সিস্টেমের বর্ডার। যখন যে পেজে যে সিস্টেমে আপনার বর্ডার দেওয়ার প্রয়োজন সেই সিস্টেমে আপনারা বর্ডার দিতে পারবেন, শ্যাডো 3D বর্ডার। এরপর রয়েছে আর্ট সিস্টেমের বর্ডার, আমরা সাধারণত কিছু পেজে দেখে থাকি যে লাভ সিস্টেমের বর্ডার এবং গাছ সিস্টেমের বা অন্যান্য যে কোনো ধরনের বর্ডার, প্রজাপতির বর্ডার, এটা এই আর্ট সিস্টেমের বর্ডারের মাধ্যমে দেওয়া হয়ে থাকে। প্রতিটি ব্যক্তিদের পছন্দ অনুযায়ী যে কোনো আর্ট সিস্টেমের বর্ডার আপনারা এখান থেকে পছন্দ করতে পারবেন এবং ওই পছন্দকৃত বর্ডারটি আপনারা সিলেক্ট করবেন। এরপর উপরে দেখতে পারবো যে এইখানে আপনার সাইজ দেওয়া আছে, আপনার সাইজের ক্ষেত্রে আপনার 15-20 সাইজ দিলে আপনার পর্যাপ্ত পরিমাণ যে সাইজটি এটা হবে। আর্টের স্থান থেকে আপনারা যে কোনো ধরনের পেজ বর্ডার আপনারা সিলেক্ট করতে পারবেন, যে কোনো ধরনের ডিজাইনের। সিলেক্ট করার পর নিচে দেখতে পারবো যে ওকে বাটন নামে একটি অপশন আছে, এখানে ওকে বাটনে ক্লিক করবেন, তাহলে যে ডিজাইনটি আপনি সিলেক্ট করলেন, যে পেজ বর্ডারটি, এটা এই পেজে আপনারা দেখতে পারবেন। এই পদ্ধতিগুলো ব্যবহার করে আপনারা পেজে যে কোনো ধরনের বর্ডার দিতে পারবেন, ডিজাইন সিস্টেমের বর্ডার, আর্ট বর্ডার, তারপর আপনার শেড বর্ডার, তারপর রেখা বর্ডার দিতে পারবেন। এর পরবর্তীতে থাকছে পেজ কালার পদ্ধতি এবং সর্বশেষ এই পদ্ধতি। এখানে আপনারা পেজ লেআউট অপশনটিতে যাবেন, এরপর পেজ কালার নামে একটি অপশন থাকবেন মাঝখানে, এই পেজ কালার অপশনটিতে সিলেক্ট করবেন। এখান থেকে আপনারা পেজে যে কোনো ধরনের আপনারা কালার দিতে পারবেন, এখান থেকে আপনি যে ধরনের কালার পছন্দ হয় ওই ধরনের কালারটি সিলেক্ট করবেন। কিন্তু এই কালারটি আপনি
আপনি যদি চান প্রিন্ট করতে আপনার সহজে প্রিন্ট হবে না। প্রিন্ট করার ক্ষেত্রে আপনাদের অবশ্যই এই পেজটি পিডিএফ আকারে সেভ করতে হবে এবং পিডিএফ আকারে সেভ করার পর আপনি পরবর্তীতে প্রিন্ট দিতে পারবেন। এবং এই পেজটির উপরে যদি কোনো ধরনের আপনি ইনসাইড থেকে শেপস এনে থাকেন ওই শেপস ধরে আপনারা আলাদাভাবে আপনারা ওই কালারটি পরিবর্তন করে দেবেন। অবশ্যই মনে রাখবেন সকল ব্যক্তিরা আপনাদের পেজ কালারটি আপনাদের পছন্দ অনুযায়ী সিলেক্ট করার পর অবশ্যই পিডিএফ করে আপনাদের প্রিন্ট দিতে হবে, কিন্তু ডাইরেক্ট আপনারা চাইলে ওয়ার্ড থেকে প্রিন্ট দিতে পারবেন না। সকল ব্যক্তিরাই এই দিকটি এবং অন্যান্য দিকগুলো আপনারা লক্ষ্য রাখবেন এবং এই অনুযায়ী কাজ করবেন। আজকে এই ভিডিওটির মাধ্যমে শিখলাম কিভাবে পেজে ওয়াটারমার্ক দেওয়া যায় এবং পেজ কালার করা যায় এবং পেজ বর্ডার দেওয়া যায় যে কোনো ধরনের স্টাইল সহকারে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এই চ্যানেলটিকে সাপোর্ট করে পাশে থাকবেন এবং পরবর্তীতে কি কাজ শিখতে চান এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের প্রতিটি ব্যক্তির কমেন্ট অনুযায়ী আমি পরবর্তীতে ভিডিও নিয়ে আসবো। সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।